বিএসএফ থেকে একটি নোটিশ রিলিজ করা হয়েছে। এই নোটিশটা হচ্ছে সিএপিএফ এর মাধ্যমে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তারপর হেড কনস্টেবল ক্লার্ক যে থাকে এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করতে যাচ্ছে বিএসএফ। তো এখানে শূন্যপদ যে রয়েছে, এখানে শূন্যপদ প্রায় 1526, ঠিক আছে, 1526টি শূন্যপদে এই রিক্রুটমেন্টটা করতে যাচ্ছে। তো এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি। এটা কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস। কেন নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা আমি বলছি। এখানে দেখো যে রিক্রুটমেন্টটা এখানে করা হবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এখানে দেখো সিআরপিএফ, তারপর বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, তারপর এর হচ্ছে আসাম রাইফেল, ঠিক আছে। এই কম্বাইন্ড রিক্রুটমেন্ট কিন্তু সমস্ত পোস্টে করতে যাচ্ছে বিএসএফ। তো এই রিক্রুটমেন্টটা এই বছর থেকে চালু হচ্ছে। এটা এমএইচএ, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা কিন্তু এই রিক্রুটমেন্টের প্রসেস নতুন নিয়ম করেছে। তো তোমরা আগে দেখতে যে রিক্রুটমেন্ট, যেমন সিআরপিএফ এর রিক্রুটমেন্ট সিআরপিএফ আলাদা করতো, ঠিক আছে, বিএসএফ এর রিক্রুটমেন্ট বিএসএফ নিজে করতো, আইটিবিপি রিক্রুটমেন্ট আইটিবিপি নিজে করতো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তারপর সিআইএসএফ এর তো সিআইএসএফ নিজে করতো, এসএসবির তো নিজে করতো এসএসবি, আসাম রাইফেলের কিন্তু ট্রেডম্যান এবং ক্লার্কের ভ্যাকেন্সি একসাথে আসতো। তো এখন থেকে অর্থাৎ তোমাদের এই বছর থেকে কিন্তু এমএইচ এর দ্বারা এখানে কম্বাইন্ড রিক্রুটমেন্ট করছে। যেমন এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট হয় দেখছো, এয়ার পোস্ট জিডি যেগুলি জেনারেল ডিউটি পোস্ট থাকে এটি কিন্তু এসএসসির মাধ্যমে করে। আর এই বছর যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে, নোডাল ফোর্স হচ্ছে বিএসএফ, ঠিক আছে। তো এই জন্য বিএসএফ থেকে এই নোটিশটা কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদেরকে প্রথমে আমি ডিটেলসে বলেছি যে এটা কম্বাইন্ড রিক্রুটমেন্ট কীভাবে করবে, বিএসএফ করবে, ঠিক আছে। তো এখানে দেখো শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, তার সাথে রয়েছে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। আর আসাম রাইফেলের মধ্যে যেটা, এটা হচ্ছে তোমাদের দেখো এখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটা সিএপিএফ এর মধ্যে পড়ে। এটা কিন্তু আসাম রাইফেল ছাড়া বাকি যে ফোর্স সেটা পড়ে তোমাদের সিএপিএফ এর মধ্যে। আর ওয়ারেন্ট অফিসার এইগুলি কিন্তু আসাম রাইফেলের মধ্যে পড়ে, ওয়ারেন্ট অফিসার। তারপর এখানে দেখো হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো আসাম রাইফেল কিন্তু তোমাদের এমএইচ এর আন্ডারও আসে, এমএইচ এর আন্ডারে আসে, তারপর তোমাদের ডিফেন্সের আন্ডারও কিন্তু আসাম রাইফেল আসে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তোমাদের বলা হচ্ছে সিএপিএফ আর সাথে বলা হচ্ছে আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো অনলাইন আবেদন তোমাদের শুরু হবে এই মাসের 9 তারিখ থেকে, ঠিক আছে। আর ক্লোজিং লাস্ট ডেট রাখা হয়েছে তোমাদের 8/7/2024, ঠিক আছে। তো আজকে তোমাদের 5 তারিখ, তো আর 4 দিন পরেই কিন্তু অনলাইন আবেদন শুরু হতে যাচ্ছে। এটা শর্ট নোটিশ, তার যে ফুল নোটিফিকেশান এটা কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যে। তো যে পোস্ট, সে পোস্টগুলি তোমাদেরকে আমি বলি। আর দেখো বিএসএফ এর রিক্রুটমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইন আবেদন নেওয়া হবে। আর সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আর এই পোস্টগুলি কিন্তু শুধুমাত্র অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে দেখো মেল ফিমেলদের জন্য পোস্ট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট এখানে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। তো এটা শর্ট নোটিফিকেশন এই কারণে এখানে দেওয়া হয়েছে। আর আমরা জানি যে আসাম রাইফেলের যে ভ্যাকেন্সি আসে এটা কিন্তু স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়। তো এখানে কম্বাইন্ড রিক্রুটমেন্ট করতে যাচ্ছে এই বছর, কি ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ দেবে নাকি অল ইন্ডিয়া মেরিট থাকবে, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান রয়েছে, ঠিক আছে, ডিটেলস যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান আসলে কিন্তু বলা যাবে। তো এখানে শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে আর বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আবেদন করতে হলে তোমাদের আমি বলে দিই যে তোমাদের 12 পাস, ঠিক আছে, 12 যে পাস এটা কিন্তু তোমাদের লাগবে। তার সাথে তোমাদের টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে লাগবে। আর যদি ইংলিশ না টাইপিং করে হিন্দি করো তাহলে 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে কিন্তু টাইপিং লাগবে। তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল আবেদনটা করতে পারবে। আর এখানে এজ লিমিট, সেই এজ লিমিট কিন্তু তোমাদের বলে দিই 18 থেকে 25। জেনারেলদের জন্য এজ লিমিট যেটা এটা কিন্তু 18 থেকে 25 থাকে। আর বাকি এসসি এবং এসটি হলে কিন্তু তোমাদের কিন্তু এখানে 5 বছর এজি রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর যদি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 3 বছর এজি রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে কিন্তু এই প্রসেসে রিক্রুটমেন্ট করা হয়। আর এর যে ডিটেলস নোটিফিকেশন এটা কিন্তু 2-1 দিনের মধ্যে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আসলে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকু রাখছি।